আমরা সবাই স্বেচ্ছায় বিএনপি বা অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আমরা পদত্যাগ করব। যেহেতু আমাদের জীবন মরার লড়াই, এই বিএনপি দীর্ঘদিন এখানে সিট পায় না, কোনো প্রশ্নই আসে না। আমরা কোনো বদলা দিতে চাই না, যেহেতু আমরা আমাদের দলের প্রতিনিধি চাই, আমাদের জনাব হাসান মামুনকে চাই, তাকে আমরা ভোট দিয়ে বিপুল ভোটে বিজয় করবো। এই তারেক রহমান ইনশাল্লাহ তার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি এই এলাকার জরিপ করে এবং এই জাতীয়তাবাদী দল এখানে কি অবস্থা আছে, যদি আপনি জোটের দেন, এই জোট এখানে নির্বাচিত হতে পারবে না, এই সিটটা নিশ্চিত হারাবো। আমরা একবার পেয়েছি টেকনোক্রাফট, একজন মন্ত্রী ছিল বাতেন সাহেব, হ্যাঁ 1979 সালে ছিল, কিন্তু এরপরে আমাদের এই সিটে আর কোনো জাতীয়তাবাদী দল বিএনপির কোনো আমরা এমপি পাইনি। যদি কার্ড না দেওয়া হয় সে কি নির্বাচন করবে? অবশ্যই নির্বাচন করবে, যেহেতু আমাদের এই আমরা অবশ্যই তাকে দিয়ে নির্বাচন করাবো, নাইলে আমাদের আর সুযোগ বাঁচার উপায় নাই। আপনারা কি সবাই একমত? আমরা সবাই হাসান মামুন ভাইয়েরা, আপনারা জানেন 1908 সালে এই হাসান মামুন পটুয়াখালীর এই আসনে মনোনয়ন চেয়েছিল, সেখানে আমাদের মরহুম আলাস শাহজাহান খানকে দেওয়া হয়েছে, এবং 2018 সালে সেখানে হাসান মামুন নমিনেশন চেয়েছিল, সেখানেও সে নমিনেশন প্রত্যাহার করে উপরের কেন্দ্রের নির্দেশে গোলাম মাওলা রনি সাহেবকে দিয়েছে। আমাদের এই 26 সালের এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার এই পটুয়াখালী 3 আসনের পক্ষ থেকে দীর্ঘদিন সংগ্রাম আন্দোলন করে এই হাসান মামুন তিলে তিলে এই সংগঠনকে আমাদের আজকে বৃহত্তর সংগঠনে পরিণত করেছে। ভাইয়েরা, আপনারা জানেন হাসান মামুন এমন একটা লোক, এমনকি ওই চর হাদি থেকে শুরু করে 10 মিনার পূর্ব প্রান্ত থেকে শুরু করে উত্তরে গদালিয়ার শেষ প্রান্তে, পশ্চিমে কোলখালী নল্লাবাগির সেই প্রান্তে চষে বেড়াইছেন, এবং আমাদের আজকে এই জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের এই মনোনয়ন প্রত্যাশী জনাব হাসান মামুন সাহেব সে জনজাগরণ উঠে আছে। ভাই, ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি কি আমাদের এই সিট হোল্ড করে রেখেছে, বন্ধ করে রেখেছে বৈষম্য আন্দোলন সেই সময় যারা করছে তাদের সাথে জোটের উদ্দেশ্যে। আমি মাননীয় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলছি, জনাব তারেক রহমান সাহেব, আপনার আমি একটি কথা বলবো, আপনার সাথে আমার দেখা হয়েছিল 6/3/2005 সালে বোলার একটা ইউনিয়ন প্রতিনিধিতে, সেখানে আপনি বুকে করে জড়াইয়ে আমাকে আমাদের কেস করাই দিয়েছিলেন, কিন্তু আপনার সৈনিক আমরা আমাদের এই গলাচিপা 10 মিনা এই সিটে আমরা এই 53 বছরে কোনো বিএনপি নমিনেশন পাই নাই। আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এখন গণজোয়ার হয়েছে, আমাদের এই জাতীয়তাবাদী দল বিএনপি যদি মনোনয়ন না পায় আমরা অসহায়ভাবে থাকবো।